একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে দর্শক। সেটা হচ্ছে তামিমকে, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিমকে ভারতীয় দালাল বলেছেন বিসিবি, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরিচালক নাজমুল। তিনি তার পুরো নাম নাজমুল ইসলাম। তিনি বলেছেন যে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করার জন্য, অর্থাৎ বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপ যাতে বাংলাদেশে অংশগ্রহণ নিশ্চিত হয় সেজন্য আলাপ আলোচনার কথা বলেছেন। এই আলাপ আলোচনার কথা কেন বলেছেন? এই জন্য নাজমুল ইসলাম ভারতীয় দালাল হিসেবে আখ্যায়িত করেছেন তামিম ইকবালকে। এত বড় একজন সিনিয়র প্লেয়ার, স্বনামধন্য, যার নাম বাংলাদেশ শুধু না আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত, তাকে ভারতীয় দালাল বলে আখ্যায়িত করেছেন। অথচ নাজমুল ইসলাম, মানে আমি তো না দেখলে আসলে নামটা আমার কাছে পরিচিত না, মানে বিশ্বের বা দেশের মানুষের কাছে পরিচিত একটা নামও না, যে খুব বিখ্যাত একটা মানুষ এরকম একটা মন্তব্য করলেন, তাও না। কিন্তু এই যে চট করে মন্তব্য করা, ক্রিকেট কন্ট্রোল বোর্ড কর্তা ব্যক্তি, তারা ক্রিকেটকে লালন পালন করবে, তারা তাদের ব্যক্তিগত কোনো মতামতের চেয়ে এটা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, যেহেতু নীতি নির্ধারণ পর্যায়ে, তারা সেইভাবেই কথা বলবেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভবত দুই দফা তিনি এইরকম একটি মন্তব্য করেছেন, এবং এর ফলে বাংলাদেশের খেলোয়াড়রা, তাদের মধ্যে, ক্রিকেটারদের মধ্যে তীব্র ক্ষোভ সঞ্চার হয়েছে এবং তারা একযোগে এটার প্রতিবাদ করেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ককে নিয়ে করা এমন মন্তব্যের কারণ জানতে নাজমুলকে ফোন করা হলো। বিসিবির অর্থ কমিটির দায়িত্বে থাকা এই পরিচালক ফোন ধরেননি। তবে দুপুরের দিকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রেন্ডস প্রাইভেসিতে আরও একটি পোস্ট করেছেন। নাজমুল ইসলাম লিখেছেন, মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল যখন ভারতের নিরাপত্তা ঝুঁকিতে, মাননীয় ক্রীড়া উপদেষ্টা বিষয়টা আন্দাজ করতে পেরে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সমূহ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের বিসিবিকে আইসিসির সঙ্গে আলোচনা করতে বলেছেন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত সমর্থন করেছেন ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তকে। এমন এক পরিস্থিতিতে দেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের বাংলাদেশের জার্সিতে 15,000 রান করা এক লিজেন্ডারি ক্রিকেটার। তো আবার নাজমুল লিখছেন, এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত, প্লিজ এই মন্তব্যকে অন্যভাবে নেবেন না। অন্যভাবে নেবে না মানে এটা কোনো কথা হলো? একজন পরিচালক, এটা কি আমি যদি বলতাম তাহলে একটা কথা ছিল। তিনি একজন পরিচালককে বলতে পারেন? এর মধ্যে মানে কি, এই যে পরিচালকদের এই যে যেচে পড়ে যে একটা মন্তব্য করা, এটা কি বোর্ড এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে যে তামিম ইকবাল? তা তো না। তাহলে বোর্ড যদি সিদ্ধান্ত নেয় যে তামিম ইকবাল ভারতীয় এজেন্ট, তাহলে সে মানে বলতে পারে। এটা একান্ত একটা মতামত জানতে চেয়েছে তামিম ইকবালের কাছে সাংবাদিকরা, তখন বলেছে যে দেশের স্বার্থে মানে এটা আলোচনা করা উচিত, এইরকম কথাটাই বলেছেন। তো এতে যেমন সাবেক অধিনায়ক মুমিনুল হক বলেছেন, সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দেশের ক্রিকেট সমাজের প্রতি অপমানজনক। একজন ক্রিকেটারের প্রতি এমন আচরণ বোর্ডের দায়িত্ব এবং নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। যাই হোক, তার ব্যাপারে এখন তদন্ত করছে, নজরে এসছে, মানে এবং ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোআপ, তারা বলেছে, আমরা এতে স্তব্ধ, বিস্মিত এবং ক্ষুব্ধ। বাংলাদেশের ইতিহাসের সফলতম ওপেনার, দেশের হয়ে 16 বছর খেলা ক্রিকেটারকে নিয়ে এমন একজন বোর্ড কর্মকর্তার চরম মন্তব্য নিন্দনীয়। শুধু তামিমের মতো একজন বলেই নয়, দেশের যে কোনো ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য এবং পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। একটা সামান্য একজন তার মতামত বলতে পারে, তাই বলে তাকে ভারতীয় দালাল এজেন্ট এইভাবে বলতে পারে কোনোদিন? মানে কাদেরকে, এই যে পট পরিবর্তনের পর এইসব কি উগ্রপন্থীদেরকে জায়গা দেওয়া হয়েছে কিনা, আমার এটা প্রশ্ন দর্শক।